ময়লা আবর্জনাকে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক তদ্রূপ ভাবে রমজানের রোজা বান্দা যখন রমজানের রোজা রাখে বলে তখন ওই রোজা বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। সুবহানাল্লাহ। বলে রমজানের আরেক মানা পাওয়া যাচ্ছে মুজামুল মসজিদের মধ্যে, আরবি ডিকশনারির মধ্যে, সেটা হলো আপনার বর্ষার পানি। বর্ষার পানি বলে বর্ষার পানি যেরকম বর্ষাকালে পানি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে প্লাবিত হয়ে যাওয়ার কারণে বলে যেরকম এলাকার রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় না, ময়লা আবর্জনাগুলো পানির সাথে চলে যায়, বলে ঠিক তদ্রূপ ভাবে রমজানের রোজার মাধ্যমে বান্দার ভেতরে বাইরের কলবের যত অপরিচ্ছন্নতা আছে এই সমস্ত অপরিচ্ছন্নতাগুলোকে ধুয়ে মুছে রমজানের রোজা সাফ করে ফেলে। সুবহানাল্লাহ। ইন্নামা সুমিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমাদু যুনুবা ইলা হারকিহা বিল আ'মালিস সালিহা। বলে এই জন্যই রমজানকে রমজান নামে নামকরণ করা হয়েছে। এই রমজান মুবারক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই রমজান মুবারকের শব্দটিকে একবার ব্যবহার করেছেন। কয়বার? কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মুবারকের গুরুত্ব শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন বলে এই এক জায়গায় একবার উল্লেখ করার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রমজানের যে গুরুত্ব আছে সেই পুরো গুরুত্বটা এই এক আয়াতের মধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে কি রকম? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলেন রমজান মাস এটা এমন মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। কি করা হয়েছে? কোরআন নাযিল করা হয়েছে। এই এক জায়গায় রমজান শব্দটা কোরআনের মধ্যে এসেছে। বলে এত কম কেন? বলে কম হলেও এক আয়াতই যথেষ্ট রমজানের গুরুত্ব বর্ণনার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই হিকমত এই আয়াতের মধ্যে রেখেছেন। বলে কেমন? বলে পৃথিবীর মধ্যে প্রত্যেক কিছুর মধ্যে একটা আমরা সুপারলেটিভ ডিগ্রি আছে না? আছে কি না? সুপারলেটিভ সর্বশ্রেষ্ঠ, একেবারে শ্রেষ্ঠ, গুড, বেটার, বেস্ট। প্রত্যেক কিছু, পৃথিবীর প্রত্যেক কিছুর মধ্যে একটা শ্রেষ্ঠত্ব আছে। বলে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নগরী হচ্ছে মক্কা নগরী। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মসজিদ হচ্ছে মসজিদে হারাম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ দিন যদি কাউকে বলে শ্রেষ্ঠ দিন জুমার দিন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাত কি জিজ্ঞেস করলে এক বাক্যে এসে যাবে লাইলাতুল কদরের রাত। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আংটি কি, বলে সুলাইমান আলাইহিস সালামের আংটি। পৃথিবীর মধ্যে অনেক লাঠি আছে, অনেক সবাই লাঠি ব্যবহার করে মুরব্বীরা। সর্বশ্রেষ্ঠ লাঠি কোনটা? বলে মুসার লাঠি। কার লাঠি? বলো মুসা আলাইহিস সালামের লাঠি। বলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পাথর কি? বলে হাজরে আসওয়াদ। পাথর তো অনেক আছে কিন্তু সব পাথরের মধ্যে শ্রেষ্ঠ হাজরে আসওয়াদ। বলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কূপ কোনটা? বলে জমজম কূপ। অনেক কূপ আছে। ঠিক তদ্রূপভাবে পৃথিবীর মধ্যে বলে সবচাইতে বড় কিতাব কি? বলে 104টা আসমানি কিতাবের মধ্যে সবচাইতে বড় কিতাব হচ্ছে, শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। কোরআনের মধ্যে শ্রেষ্ঠ সূরা কোনটা? বলে সূরা বাকারা। বলে 6666 আয়াতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটা? বলে আয়াতুল কুরসি। এরকম প্রত্যেকটা কিছুর মধ্যে শ্রেষ্ঠত্ব আছে। ঠিক
অনুরূপ ভাবে এই আসমানি 104টা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র আল কোরআনকে বছরের 12টি মাসে সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমাদানুল মুবারকে 2,24,000 মতান্তরে তার চাইতে বেশি নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল হুজুর নূর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শ্রেষ্ঠ কিতাবকে শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ নবীর উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট আয়াতের মধ্যে এই হিকমত লুকায়িত আছে। এছাড়াও সওমের কথা এসেছে, যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম। সওমের কথা বিভিন্ন জায়গায় কালামুল্লাহ শরীফের মধ্যে এসেছে। সওম অর্থ কি? সওমের অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা। সওম মানে হচ্ছে বিরত থাকা, শুধু খানা পিনা বাদ দেওয়া সওম না। আমরা তো অনেকে রোজা রাখি, এই রোজা রেখে আমরা নামাজ কালাম পড়ে না, কোন জায়গায় না নামাজ পড়ে না বলে আমি তো রোজা রেখেছি। তো রোজা রেখেছেন, মুখ থেকে গালিগালাজ এখনো যায়নি। আগের মতোই তিনি বছরের বাকি 11টি মাসের যেরকম গালিগালাজ করেছেন, অশ্লীল কথা মন্দ বাক্য করেছেন, এগুলো তিনি তার মধ্যে কোনো চেঞ্জেস নেই। আবার ওই রোজার আগে তিনি যে গীবত করেছেন, পরনিন্দা করেছেন, হিংসা বিদ্বেষ করেছেন, রহমতের মাস চলে এসেছে, শয়তানকে আল্লাহ পাকড়াও করেছে, কিন্তু মানুষ শয়তান দুনিয়ার মধ্যে থেকে গেছে। কথা বলাই ঠিক কিনা? ঠিক। আর শয়তান মিনাল ইনসি। রমজান এইজন্য সওম মানে শুধু পানাহার থেকে বিরত থাকা না। সওমের এক অর্থ কালামুল্লাহ শরীফের মধ্যে এসেছে সূরা মরিয়মের মধ্যে। সূরা মরিয়মের 26 নম্বর আয়াত। সূরা মরিয়মের 26 নম্বর আয়াত। হযরত মরিয়ম আলাইহিস সালামকে যখন এই এলাকার মানুষ, তিনি যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তিনি যখন গর্ভবতী হলেন, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যখন তার শেখা মুবারকের মধ্যে আসলেন, এখন এলাকার মধ্যে তো এই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সবাই এক একজন এক এক কথা, যে মরিয়মের তো কোনো শাদী হয়নি, মরিয়মের তো কোনো স্বামী নেই, তিনি তো কোনো স্বামী গ্রহণ করেননি, তাহলে তিনি কিভাবে সন্তান হতে যাচ্ছেন, তিনি কিভাবে মা হয়েছেন, কিভাবে গর্ভবতী হয়েছেন। তো সবাই সব এলাকার মধ্যে কানাঘুষা চলছে, সব জায়গায় সমালোচনা চলছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম ওই সময় তিনি একটা কথা বলেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা মরিয়মের 26 নম্বর আয়াতে এই ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর উদ্দেশ্যে চুপ থাকবো। আমি আল্লাহর উদ্দেশ্যে কি চুপ থাকবো? বলে ফালান উকাল্লিমাল্লাহা ইনসিয়া। আমি আল্লাহর উদ্দেশ্যে মান্যত করেছি যে আমি চুপ থাকবো, কারোর সাথে আমি একটা কথাও বলবো না, কারোর সাথে আমি একটা কথাও বলবো না। এখানে কিন্তু এই যে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য সওম রাখছি, মানে এখানে রোজার কথা বলা হয়নি। এখানে মরিয়ম আলাইহিস সালামের চুপ থাকাকে রোজা বলা হয়েছে। মরিয়ম আলাইহিস সালামের চুপ থাকাকে, তিনি যে সমালোচনাকারীদের সমালোচনার জবাব দিচ্ছেন না, যে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে। জবাব কি? বলে জবাব আমাকে দিয়ে দিতে হবে না, জবাব আমি আমার সন্তানকে কোথা থেকে এসেছে, আমার সন্তান ঈসা তার জন্ম কিভাবে হয়েছে, আমার সন্তান দুনিয়া থেকে সেই উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় জবাব আছে? ছোট্ট বাচ্চা, একদিনের বাচ্চা যদি দুনিয়া থেকে জবাব দিয়ে দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে বড় রহমত, আমি আল্লাহর বড় প্রজ্ঞা, বড় হিকমত, এই জবাব যদি ছোট্ট ঈসা রূহুল্লাহ ওই দুনিয়া থেকে যদি দিয়ে দেয়, মা মরিয়ম আলাইহিস সালামকে আর জবাব দেওয়ার দরকার আছে না?
দরকার নেই। তিনি বলেন আমি চুপ থাকবো, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। সব জবাব আমি দেব না, কোনো জবাব আমি দেব না, জবাব আল্লাহর পক্ষ থেকে আসবে, আমি আল্লাহর জন্য আজকে চুপ থাকবো। তো এখানে চুপ থাকাকে রোজা বলা হয়েছে প্যারা হাজিরিন। এজন্য এই রমজানুল মুবারকের মধ্যে নিজে শুধু খাবার দাবার থেকে, পানীয় থেকে নিজেকে হেফাজত করলে হবে না, এই নাপাক জুবান থেকেও আমাদেরকে হেফাজতে থাকতে হবে। এই নাপাক জুবানটা যত্র তত্র ব্যবহার করা থেকে, যেখানে সেখানে ব্যবহার করা থেকে, অনধিকার চর্চা করা থেকে আমাদেরকে এই রমাদান মুবারকের মধ্যে হেফাজতে, আমাদের লিসানকে হেফাজতে রাখতে হবে। প্যারা হাজিরিন, আরজ করছিলাম এই রমাদান মুবারক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য একটা ট্রেনিং এর মাস হিসেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বছরের 12টি মাসের মধ্যে বাকি 11টি মাস কিভাবে নিজের জীবনটাকে পরিচালনা করবে, কিভাবে তাকওয়া অবলম্বন করতে হবে, সেটার একটা ট্রেনিং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে বান্দাদের জন্য রেখেছেন। আপনি দেখবেন এই রমজান যখন আসে তখন মসজিদে অটোমেটিক্যালি মুসল্লি বেড়ে যায়, বাড়ে না? গতকালকে প্রথম রমজান ছিল, আসরের নামাজ আমরা যখন পড়তে ঢুকছি তখন আমি এই মসজিদে ঢুকে খুব বিস্মিত হলাম। এত মুসল্লি, মনে হচ্ছে জুমার নামাজ পড়তে যাচ্ছি। কালকে এত মুসল্লি হয়েছে, খুব সম্ভবত মাগরিবের সময় বাইরে পর্যন্ত, ঈদগাহ পর্যন্ত মুসল্লি পৌঁছে গেছে। গতকালকের কথা বলছি, আজকে জুমাবার আরো বেশি হবে। এই অকেশনালি মসজিদে যাওয়া, এই যে চিন্তা ভাবনা, এই ইন্টেনশন আমাদের থেকে আস্তে আস্তে দূর করে ফেলতে হবে। রমজানে যদি আসরের সময় ঈদগাহ পর্যন্ত মুসল্লি হতে পারে, রমজানের আগে পরে হতে পারে না? পারে তো। আর রোজা উপলক্ষে তো আর ফেরেশতা নেমে আসে নাই, ফেরেশতা তো এমনি নামে রহমতের ফেরেশতা। কিন্তু এমন না যে রোজা হিসেবে মসজিদে মুসল্লি, এই ফেরেশতা মুসল্লি হয়ে চলে এসেছে, এমন না। ওনারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদের মুরব্বী। রমজান আসলে আমাদের মধ্যে সেই নামাজ পড়ার, ইবাদত বন্দেগী করার একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়। যে ছেলে দোকানপাটে বসে আড্ডা দেয় আযান দেওয়ার আগে, সে এই রমজানে মসজিদে চলে আসে। যে মানুষ মাথায় টুপি রাখে না, মাথায় টুপি রাখে না, টুপি একটা ইসলামী লেবাস, মসজিদে যখন যাবেন, ইবাদত বন্দেগীতে যখন শামিল হবেন, সুন্নতে একটা টুপি আমরা পরিধান করি, এটা দেওয়া সুন্নাত। এটা আপনার আমাদের যেই পোশাক আশাকের একটা সেন্স আছে, কখন কোথায় কি করতে হবে। আমরা এই এক এক সময় এক এক রকম থাকি, কিছু সময় ক্যাজুয়াল থাকি। কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছি, পার্টিতে যাচ্ছি, বিয়েতে যাচ্ছি, সেখানে আমাদের যে যতটুকু কোট শোট করে আমরা এক এক জায়গায় এক এক রকম, সব জায়গার কাপড় চোপড় আমরা মেনটেন করি। কোথায় কি করতে হবে সেই সেন্স আমরা রাখি। শুধুমাত্র মসজিদে আসলে আমরা এই মাথায় টুপি দিই না। টুপি দিলে মনে হয় কি, মানে টুপি দেওয়াটাকে আমরা অনেকে অনেক কিছু মনে করি, আবার অনেকে মনে করি না দিলে কি হয়েছে, না দিলে, এত মডার্ন মুসলিম, না দিলে কি হয়েছে। তিনি কিন্তু শুধু মসজিদে আসার ক্ষেত্রে টুপি দেওয়ার ক্ষেত্রে কম্প্রোমাইজ করে, আর বাকি কোনো জায়গায় তিনি কম্প্রোমাইজ করে না। মেয়েদের অনুষ্ঠানে পাঞ্জাবি পরে যাই, বিয়ের দিন ক্লাবে শুট পরে যাই, হ্যাঁ, যখন যেখানে যা যা করতে হবে সব কিছু করে, শুধু মসজিদে আসলে টুপি মাথায় দেয় না, বলে এটা না দিলে কি হয়েছে। এই জায়গায় গিয়ে উনি কম্প্রোমাইজ করে। তো এরকম যারা কম্প্রোমাইজ করে বছরের 11টি মাসে, এই রমজান মাসেও তাদের মাথায় টুপি আসে, তারাও মাথায় কি দেয়, টুপি দেয়। বছরের 11টি মাস কোরআন ছুঁয়ে দেখে নাই, ওই মানুষগুলো এই রমজান মুবারকে একটা খতমে কোরআন আদায় করার চেষ্টা করে। কথা বলে, বছরের 11টি মাসে সালাতুত তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় নাই, কিন্তু এই রমজান মুবারকে দেখবেন সবাই তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করে, বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করে, সালাতুল আওয়াবিদ পড়ার চেষ্টা করে,
আর অন্যান্য যে নামাজ বিভিন্ন সদকা করার চেষ্টা করে। তো এই যে বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানটাকে আসলে বান্দাদের জন্য ট্রেনিং এর মাস হিসেবে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই মাসের 30 দিন আপনি ট্রেনিং নেবেন, আমরা ট্রেনিং গ্রহণ করব, এই ট্রেনিংটাকে বাকি 11টি মাসে আমরা অ্যাপ্লাই করব। সকলে পড়ি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেই সাথে এই রমাদান মুবারক, এই সওম, এই রোজার মাধ্যমে মানুষের সেলফ কারেকশন করার সুযোগ হয়, আত্মশুদ্ধি করার সুযোগ হয়, এবং মানুষের, আমরা তো মানুষ প্রাণী না, কথা বলেন, মানুষ প্রাণী না? চতুষ্পদ জন্তু যেরকম প্রাণী, মানুষও প্রাণী শ্রেণীর মধ্যে তো পড়ে। পার্থক্য আছে, আমরা তার সঙ্গে মাখলুকা, আমরা তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব, কিন্তু ওভারঅল আমরা তো প্রাণী। যে যার প্রাণ আছে সে প্রাণী না, কথা বলে না, যার মধ্যে প্রাণ আছে সে প্রাণী। তো আমরাও প্রাণী, শ্রেষ্ঠ প্রাণী ঠিক আছে, কিন্তু আমরা প্রাণী। তো প্রত্যেক প্রাণী অ্যানিমেল, প্রত্যেক প্রাণীর মধ্যে অ্যানিমেলের মধ্যে অ্যানিম্যালিটি থাকে, অর্থাৎ পশুর মধ্যে, প্রাণীর মধ্যে একটা পাশবিক অভ্যাস, বৈশাচিক অভ্যাস। বলে এটা কিরকম? এটা হচ্ছে যাদের মধ্যে প্রাণ আছে তাদের মধ্যে লোভ লালসা থাকবে, যাদের মধ্যে প্রাণ আছে তাদের মধ্যে কি থাকবে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? যে যে জিনিসের মধ্যে প্রাণ আছে বস্তুর মধ্যে এগুলো থাকবে না। বস্তুর মধ্যে যেহেতু প্রাণ নেই, বস্তুর মধ্যে লোভ নেই, লালসা নেই, রাগ নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই। যার মধ্যে যে জিনিসের মধ্যে প্রাণ আছে এই জিনিসের মধ্যে এই বিষয়গুলো থাকাটা কম্পালসারি, আবশ্যক থাকবে। আপনি চতুষ্পদ জন্তুর মধ্যে দেখবেন রাগ আছে, এক গরু আর এক গরুকে ঢুস মারে, এক কুকুর আর এক কুকুরকে দৌড়াইয়ে পার করে দেয় এক এলাকা। হ্যাঁ, কুকুরের এলাকা ভাগ আছে, এক এলাকার কুকুর আর এক এলাকায় ঢুকতে পারে না, আছে না? আছে না? আছে। যেই সমস্ত, যেই শরীরের মধ্যে প্রাণ আছে সেই শরীরের মধ্যে জিনিসগুলো আছে, থাকবে। সেগুলো কি? রাগ, হিংসা, বিদ্বেষ, মানুষের প্রতি এই খারাপ ধারণা পোষণ করা, লোভ, মোহ, দ্বিধা, দ্বন্দ্ব, এই জিনিসগুলা প্রাণের মধ্যে থাকবে। তো আমরা যেহেতু প্রাণী, আমাদের মধ্যেও এই জিনিসগুলো, এই বিষয়গুলো, পাশবিক বৈশাচিক যে বিষয়গুলো, এগুলো আমাদের মধ্যেও আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে মানব জাতিকে তো আমি শ্রেষ্ঠ করে তৈরি করেছি, কারণ তাদের মধ্যে যেই এই দোষগুলো আছে, লোভ আছে, মোহ আছে, ক্রোধ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, বলে এই অ্যানিমেলিটি, অর্থাৎ অ্যানিমেলের যে গুণগুলো, প্রাণীর যে গুণগুলো, যে দোষগুলো তাদের ভেতরে আছে, বলে এগুলো থেকে তাদেরকে হেফাজত করতে হলে, এগুলো থেকে তাদেরকে রক্ষা করতে হলে তাদেরকে 30 রমজান রেখে রোজার মাধ্যমে তাদেরকে সেই ট্রেনিং দান করতে হবে। এই রমজানের রোজার মাধ্যমে মানুষের যে জাগতিক পৈশাচিক যে অভ্যাসগুলো আছে সেগুলো থেকে মানুষ নিজেকে শুধরাতে পারে। সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারকের মাধ্যমে, কারণ আপনি রোজা রেখে হিংসা করতে পারবেন না। দেখেন, রোজার মাধ্যমে আমাদের এই দুষ্টা, এই অভ্যাসটা আমাদের আর কি, এটা আমরা কোথাও আমরা এই হিংসা করতে পারছি না। রোজা রেখে রাগ করতে পারবেন না, রোজা রেখে গালি দিতে পারবেন না, রোজা রেখে আপনি কোনো কিছুর প্রতি লোভ তো সবসময় করা মানা, লোভ করতে পারবেন না। তো আপনি এই ছোট ছোট কাজের ট্রেনিং গুলো, অভ্যাসগুলো আপনার এই রমাদান থেকে গড়ে উঠবে। এই কারণে এই রমাদান মুবারক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য রহমত, মাগফিরাত এবং নাজাত হয়ে আগমন করেছে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আরজ করছিলাম বলে আসিয়াম জুন্নাতুন, রোজা হচ্ছে ঢালের মতো। যুদ্ধ করার সময় এক হাতে তরবারি থাকে আর এক হাতে ডাল থাকে। তরবারি দিয়ে আপনি আঘাত করবেন, তরবারি দিয়ে মুজাহিদরা আঘাত করতো, ডাল দিয়ে নিজেদেরকে আত্মরক্ষা করতো। তো আপনি একজন মুমিন মুত্তাকি পাপাচারিতা থেকে
আত্মরক্ষা করার জন্য যে জিনিসটাকে ঢাল হিসেবে ব্যবহার করবে সেটা হচ্ছে রমাদান মুবারকের রোজা। এটাকে ঢাল হিসেবে ব্যবহার করবে। মানুষের এই রোজা রাখার মাধ্যমে নফসের মধ্যে তিনটা ক্যাটাগরি আছে। নফস যেটা আমাদের নিজেদের দুশমন। নফস জিনিসটা যার যার ব্যক্তিগত জিনিস, তবে মজার ব্যাপার হলো এই জিনিসটা আমাদের বড় দুশমন। এটা আমাদের প্রকাশ্য দুশমন, সেটা হচ্ছে নফস। এই নফসের তিনটা ক্যাটাগরি হয়। এই নফসের তিনটা প্রকারভেদ আছে। এক নম্বর নফস হচ্ছে নফসে আম্মারা। দুই নম্বর